ইউনূস সরকার একজন খুনি। তার সরকারের স্বাস্থ্য উপদেষ্টা এবং এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিচারের আওতায় আনতে হবে। সংস্কারের নামে ডক্টর ইউনূস কেবলমাত্র তার ঋণগুলো মওকুফ করেছে। এবং আমরা যদি দেখি তাহলে যেই শিশুগুলো মারা যাচ্ছে তাদের পরিবারের দিকে তাকিয়ে দেখেন, তারা এই দেশের মেহনতি জনগণ, তারা ওই গরিব মানুষজন যাদের শিশুদেরকে আসলে তারা ওই মা বাপের একটা আইসিইউতে নিয়ে যেতে পারছে না, প্রাইভেট হাসপাতালে নিয়ে যাচ্ছে না। আপনারা ঢাকা মেডিকেলে গিয়ে দেখেন যে একটা শিশু, একটা সুস্থ শিশু যদি এখানে চিকিৎসার জন্য যায় তাহলে সেই অসুস্থ হয়ে মারা যাবে। কই সেটার বিরুদ্ধে এখন পর্যন্ত আমাদের সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আজকের সমাবেশ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি যে অনতিবিলম্বে এই মহামারীকে ঠেকানোর পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করতে হবে সরকারকে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের দায়ী সংশ্লিষ্ট সকলকে তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে। ধন্যবাদ সবাইকে। পারে কিন্তু একটা হাসপাতাল এখনো কোনো সরকারের আমলে তৈরি করা হয়নি। সেই শিশুরা কিভাবে জীবন যাপন করছে, সেই শিশুদের মায়েরা বাপেরা কি কষ্ট পাচ্ছে সেইটা আমাদের সরকারের কাছে যায় না। ফ্যামিলি ম্যান তারেক রহমানের কাছেও সম্ভবত সেই কান্নার আওয়াজ পৌঁছায় না। বন্ধুগণ, আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে অনতিবিলম্বে এই সরকারকে যে মহামারী দেখা গেছে তা ঠেকানোর জন্য তার গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি ইন্টারিম সরকারের দায়ী যারা আছে তদন্ত সাপেক্ষে তাদের বিচার নিশ্চিত করতে হবে।